আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম সেটি হলো একটি দাগযুক্ত ছবিকে আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যে একদম ফ্রেশ ছবিতে রূপান্তরিত করতে পারবেন। এই যে আমার স্ক্রিনে এখন যে ছবিটা দেখছেন, এই ছবিটার দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এই ছবিটার ফেসটায় কী পরিমাণে দাগ আছে। তো এই দাগগুলো যদি আমরা ম্যানুয়ালি সরাতে যাই তাহলে প্রথমত হলো ছবিটা নষ্ট হয়ে যাবে, আর এটা পুরোপুরিভাবে সরানো যাবে না। তো আমি আজকে যে সিস্টেমে আপনাদেরকে দেখাবো সেই সিস্টেমে যদি আমরা কাজটা করি তাহলে খুব সহজে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা সম্পূর্ণ দাগগুলো এখানে সরিয়ে ফেলতে পারবো এবং ছবিটার গুণগত মানের কোনো পরিবর্তন হবে না। তো তাহলে দেরি না করে শুরু করি। আর তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আর সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ওকে বিয়াস, তাহলে এই কাজটি করার জন্য আপনি একটা ছবি নেবেন। হলো আমার যে লেয়ার কিন্তু উপরে একটা পরে আমরা এখানে দেখেন, এখান থেকে আপনি এটা হলো ব্রাশের সাইজ আপনি বড় ছোট করতে পারবেন। তো এখানে যা আছে এরকম থাকলেই হবে। তারপর আপনি একদম প্রথমে যে এটা আপনি ক্লিক করবেন। তারপরে আমরা অপাসিটির এখানে 100 করব, ফ্লোর এখানে হলো 100 করে দিব। এখন আমরা ছবিটাকে হলো ক্লিন করব। তো আমরা যদি তো এখন আমরা এটাকে ড্র্যাগ করে হলো ফেসটার দাগগুলো পরিষ্কার করবো। আর একটু ছোটো করে নিই। ওকে। তো এখন হলো আপনি এখানে ধরে
ড্র্যাগ করতে থাকবেন, একটু সাবধানে করবেন। যেখানে দেখবেন আপনার এই যে মাউস পয়েন্টটা এটা না ঢুকে, তখন আপনি এখানে একটু ছোট করে নেবেন ওই জায়গাটায় আপনার মাউস এর ইয়েটা। দেখেন খুব স্বল্প সময়ের মধ্যে কীভাবে ছবিটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই সিস্টেম ছাড়া আপনি অন্য কোনো সিস্টেমে যদি করতে যান এটার অনেক সময় লাগবে। তো এই সিস্টেমে যদি আপনি করেন খুব স্বল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার ছবিটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি একটু ছোট করে নিব আমার মাউস পয়েন্টটা। তো এখন দেখেন ছোট করে আমি যেখানে যেখানে আর একটু সমস্যা আছে আমি ওইখানটার দাগগুলোকে উঠিয়ে দিব এখানে। তো আরো একটু ছোট করে আমি হলো আরো একটু ক্লিয়ার করে দিব। ওকে দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে। কোথাও আহ, যেখানে যেখানে আর একটু সমস্যা আছে সেগুলো আপনি এরকম করে আপনার মাউস পয়েন্টটা একটু ছোট করে আপনি আস্তে আস্তে করে এগুলো ক্লিয়ার করে নেবেন। ওকে ব্যাস, তাহলে কিন্তু আমার ছবিটা একদম ক্লিয়ার হয়ে গেল। এখানে কোনো দাগ বলতে কিছুই নেই, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে গেল। আপনি অন্য কোনো সিস্টেমে এত কম সময়ের মধ্যে কিন্তু পারবেন না এটা। তো আপনারা যদি এই সিস্টেমে কাজটা করেন তাহলে খুব সহজেই আপনারা একটা নষ্ট ছবি, যে ছবিতে পেজের উপরে হাজার হাজার দাগ থাকে এরকম যদি ছবি হয়, ওই ছবিটাও আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে একদম ক্লিন একটা ছবিতে পরিণত করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আগের ছবিটা একটু দেখাই আর এই ছবিটা, তাহলে বুঝতে পারবেন যে আগের ছবিটা কীরকম ছিল আর এটা কীরকম ছিল। তো এখানে তো দেখেন এটা হলো আমার অরিজিনাল ছবি, আমি যেটার উপরে কাজ করলাম সেটা, আর এটা হলো কাজ করার পরে ছবিটার অবস্থা যেটা দাঁড়িয়েছে সেটা। তো এরকম করে হলো আপনারা খুব স্বল্প সময়ের মধ্যে একটা নষ্ট ছবিকে ভালো করতে পারেন। তো ভিউয়ার্স এরপরে আপনি এটাকে সেভ দিতে পারেন। আর এছাড়া যদি অন্য কোনো কাজ করতে হয়, আপনার যদি খুব বুঝেন যে কোথাও আর একটু ক্লিয়ার করতে হবে, সেম সিস্টেম আপনি ক্লিয়ার করতে পারবেন। আর যদি না হয় তাহলে আপনি এটাকে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার জন্য আপনারা যেভাবে সেভ দেয় সেমভাবে সেভ দিলে হবে। ওকে, আমরা এভাবে করে হলো এটাকে সেভ দিয়ে নিলাম। যে কোনো একটা নাম দিয়ে আমরা এটাকে সেভ করে নিলাম। ওকে ভিউয়ার্স, তো এই ছিল আমার আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।